নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির পরেশপল্লী ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় সংলগ্ন এলাকায়। এখানে মা বাবা এবং দিদির সঙ্গে বাস করে ছোট্ট দিয়া। তার বাড়িতে আজকে আমরা চলে এসেছি। কেন এসেছি জানতে গেলে সঙ্গে থাকুন আমাদের, পুরোটাই আমরা বলবো। তার আগে একটুখানি একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। জলপাইগুড়ি একটা খুব ছোট্ট শহর, আর এই ছোট্ট শহরেই কিন্তু লুকিয়ে আছে ছোট্ট ছোট্ট প্রতিভা। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে খোঁজ করে চলেছি সেই সব ছোট ছোট প্রতিভাদের, আর আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা তাদের লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তারা জলপাইগুড়ির প্রত্যন্ত থেকেও প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে। অনেক সময় উপযুক্ত লাইমলাইটের অভাবে তারা কিন্তু প্রচারের আলোয় আসতে পারেন না। আজকে আমরা সেরকমই একটা খোঁজে চলে এসেছি জলপাইগুড়ির পরেশপল্লী এলাকায়, আর আমাদের সাথে আছে দিয়া দাস, আর দিয়ার সাথে রয়েছে তার পুরো পরিবার। আমার সাথে রয়েছে দিয়া, আর দিয়ার পাশে রয়েছে দিয়ার হাতের তৈরি একটু খুব সুন্দর দুর্গা প্রতিমা। আর এই দুর্গা প্রতিমাই কিন্তু আজকের আকর্ষণের অন্যতম মূল কেন্দ্রবিন্দু। দিয়ার পাশে সেই প্রতিমা রয়েছে যা সেই তার ছোট্ট হাত দিয়ে তৈরি করে চলেছে বিগত বেশ কয়েকদিন ধরে। দিয়ার থেকে জেনে নেব হঠাৎ দুর্গা প্রতিমা তৈরিতে তার আর এর পাশাপাশি আরো কি কি দিয়া ইদানিং তৈরি করছে শুনে নেব দিয়ার থেকেই। কোন ক্লাসে পড়ো তুমি দিয়া? 6-এ। কোন স্কুলে পড়ো? সেন্ট্রাল হাই স্কুল। সেন্ট্রাল গার্লস হাই স্কুলের ছাত্রী দিয়া। তো এত সুন্দর দুর্গা প্রতিমা তুমি নিজের একাই তৈরি করেছো? কি কি দিয়ে তৈরি করেছো তুমি এই দুর্গা প্রতিমা? কাগজ আর কার্ডবোর্ড দিয়ে। আমাদের একটু হাতে নিয়ে দেখাও তুমি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে দিয়া একটা দুর্গা প্রতিমা তৈরি করার চেষ্টা করেছে কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে, আর তাকে খুব সুন্দরভাবে রং করে দেবী মূর্তির রূপ দিয়েছে। ত্রিশূলও বানিয়েছে, সিংহের একটা খুব সুন্দর ছবিও দিয়া এঁকেছে। এটা দেখলে বোঝা যায় যে দিয়া শুধু হাতের কাজই নয়, ছবি আঁকতেও যথেষ্টই পারদর্শী। মাত্র ক্লাস 6-এর ছাত্রী, তার মাথায় এত সুন্দর একটা শিল্প ভাবনা এসছে, সেটাকেই কিন্তু কুর্নিশ জানাতে আজকে আমরা চলে এসেছি প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে দিয়া দাসের বাড়িতে। আর কি কি দিয়া তুমি তৈরি করেছো সাম্প্রতিককালে? জগন্নাথ, তারপরে হচ্ছে ক্লে দিয়ে বানিয়েছি গণেশ, তারপর রাধাকৃষ্ণ। এসব বানাতে তোমাকে সবথেকে বেশি সাপোর্ট কে করে? আমার বেবি, মানে আমার বদ্দি ভাই, মা, দি ভাই, সবাই তোমাকে সাপোর্ট করে, এনে দেয় যেটা তোমাদের এসব তৈরি করতে মেটেরিয়াল যা বাড়িতে বললে পরে তোমাকে এনে দিচ্ছে। হ্যাঁ। আর তোমার তৈরি দু একটা কাজ আরো দেখাও আমাদের। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দিয়া বানিয়েছে তার ছোট্ট হাতে। খুব সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখতেই পাচ্ছেন, অতুলনীয়, একদম নিখুঁত কাজ। কিন্তু তৈরি করতে মানে আমার হাতে যেটা এই মুহূর্তে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এটা তৈরি করতে তোমার কদিন সময় লেগেছিল? 3-4 দিন। 3-4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছিল এটা। ছবি আঁকা কি শেখো তুমি? না। সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনা থেকে তুমি এই কাজগুলো করছো। এবার দিয়ার হাতে যেটা রয়েছে সেটা কিন্তু ক্লে দিয়ে তৈরি খুব সুন্দরভাবে। এটা সম্ভবত রাধাকৃষ্ণ তৈরি করেছে দিয়া, তাই তো? রাধাকৃষ্ণ তৈরি করেছে ক্লে দিয়ে, খুব সুন্দর ক্লে দিয়ে। আর কি কি তুমি তৈরি করেছো দিয়া? আরও অনেক কিছুই তৈরি করেছিলাম, কিন্তু ওগুলো সবাইকে গিফট করেছি বা হারিয়ে গেছে। এরপর আমার হাতে যেটা আছে সেটা হলো একটি গণেশ ঠাকুর। এটাও কিন্তু দিয়া ক্লে দিয়েই তৈরি করেছে। সোনার ফাঁকে ফাঁকে দিয়া এসব করতে কিন্তু বেশি স্বচ্ছন্দ বোধ করে। পাশাপাশি সে বাইরে না ঘুরে বা মোবাইলে আসক্ত না হয়ে সে যে এত সুন্দর হাতের কাজ তৈরি করছে, এটাই কিন্তু একটা বিশাল পাওনা। কারণ বর্তমান প্রজন্ম আমরা যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার পাশে ফাঁক পেলেই তারা কিন্তু মোবাইলে ডুব দিচ্ছে। সেখানে দিয়া মোবাইল না দেখে, মোবাইলের প্রতি আসক্ত না হয়ে সে এত সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করছে। এটাই কিন্তু আজকে আমাদের প্রচারের অন্যতম মূল বক্তব্য। হাতে যেটা রয়েছে সেটা একটা খুব সুন্দর গণেশ ঠাকুরের ছবি। দিয়া ইতিপূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছে সে কিন্তু কারোর কাছে সেভাবে প্রশিক্ষণ নেয়নি আঁকার। তার পাশাপাশি সে নিজে কল্পনাপ্রসূতভাবে সে খুব সুন্দরভাবে ছবি আঁকে। এটা কিন্তু একটা বিশাল বড় পাওনা। দিয়া যদি আরেকটু প্রশিক্ষণ পেত বা সঠিকভাবে দিক নির্দেশনা পেত, তাহলে সে কিন্তু আরো বড় মাপের শিল্পী হতে পারতো। সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি দিয়ার মা, বাবা এবং দিদিকে। তো তাদের থেকে জেনে নেব দিয়া ঠিক কত বছর বয়স থেকে এসবের প্রতি আসক্ত, এবং
তারা তাকে ঠিক কতটা হেল্প করতে পারছে এবং ভবিষ্যতে দিয়াকে নিয়ে তাদের কি চিন্তা ভাবনা। তোমার নাম কি? আমার নাম মৌ দাস। আচ্ছা, দিয়া ঠিক কত বছর বয়স থেকে এসব ক্রিয়েটিভিটির দিকে ওর মনোযোগ? ও ছোটোর থেকে এসব করতো, টুকটাক জিনিস বানাতো। তো ক্লাস 3-4 থেকে ও ক্লে দিয়ে খেলতে খেলতে ছোট ছোট ফুল, মোবাইলে দেখতো ছোট ছোট ফুল, বাঁধাকপি। তারপরে হচ্ছে এরকম করতে করতে একদিনও কৃষ্ণ ঠাকুর বানালো। খুব সুন্দর হলো, আমাদের দেখালো, সবাইকে দেখালো, সবাই বলতো যে না খুব সুন্দর, আরও বানা। তো এভাবে উৎসাহ পেতো সবার থেকে। আস্তে আস্তে তারপরে একদিন এই ক্লে দিয়ে গণেশ ঠাকুর বানালো। তারপরে একবার ও ক্লে দিয়ে বানিয়েছিল সুন্দর রাখি, ক্লে ফুল দিয়ে। এরকম করতে করতে আমি বললাম ক্লে কেন, আরও অনেক কিছু দিয়ে বানা। তারপরে ওই দুর্গা ঠাকুর বানালো। ছোট থেকে তোমাদের থেকে ও কতটা মোরাল সাপোর্ট পায় এসব তৈরিতে? সাপোর্ট তো আমরা সবাই খুব করি, মা বাবা বুনু মানে দিদি পাশের সবাই সাপোর্ট করি। সবাই এটা ওটা কিনে দিতে বললে কিনে দিই। সেদিনই যেমন আমি ওকে চুলটা কিনে দিলাম এনে, সবাই খুব সাপোর্ট করে। আচ্ছা, ওকে নিয়ে পরবর্তীতে তোমাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে? মানে ও আরেকটু যদি সঠিক দিক নির্দেশনা পায় বা একটু যদি গাইড পায় তাহলে ও কিন্তু আরো অনেক উপরে যেতে পারবে। আমরা আরো অনেক কিছু প্রোগ্রাম করতে পারবো, দিয়াকে নিয়ে অনেক কিছু দেখতে পারবো ওর হাতে তৈরির কাজ। তো সে নিয়ে তোমাদের কি কোনো বিশেষ চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, ও তো বলেছে যে ও এটা নিয়ে বড় হতে চায়, এটা নিয়ে কাজ করতে চায়। তো ও যদি চায় তো ভবিষ্যতে রবীন্দ্র ভারতী নিয়ে এটা নিয়ে পড়াশোনা করতে পারে, এই কলা শিল্প নিয়ে। ও যদি চায় তো বাড়ির থেকে সাপোর্ট করবে। ধন্যবাদ। তুমি আচ্ছা দাঁড়া। তুমি কি নিয়ে পড়াশোনা করছো? বর্তমানে আমি পলিটেকনিকে পড়ছি, ফার্স্ট ইয়ারে। আচ্ছা, তোমার এসবের প্রতি আগ্রহ আছে? হ্যাঁ হ্যাঁ, আমার তো আগ্রহ আছে। ও বানায়, ওকে আমি আগ্রহ মানে ওকে আমি উৎসাহ দিই, তো আমারও আগ্রহ আছে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি দিয়ার বাবা দুলক বাবুকে। তো চলুন তার থেকে জেনে নিই দিয়াকে তিনি ঠিক কতটা মেন্টালি সাপোর্ট করেন। নমস্কার দাদা। দিয়া তো যেটা আমরা জানতে পারলাম খুব ছোট্ট বয়স থেকে এসবের দিকে ওর আসক্ত। তো আপনারা ওকে কতটা সাপোর্ট করেন এসব বিষয়ে? আমাকে জোর করে এটা কিনে দাও, ওটা কিনে দাও, ঠিক আছে দেবো, তুমি একটু পড়াশোনাটা মনে করো, এটাই বলি, আর কিছু চাই না। আপনি কি করেন? আপনার পেশা কি? আমি একটা ছোট্ট মুদিখানা দোকান করি, মুদিখানা দোকান করি। দিয়াকে নিয়ে আপনাদের বিশেষ কোনো চিন্তা ভাবনা রয়েছে ইন ফিউচার? ওকে কি করাবেন বা এসব নিয়ে কতদূর আপনারা এগোবেন, সে ধরনের কোনো বিশেষ চিন্তা ভাবনা? হ্যাঁ, ও যদি চেষ্টা করে করুক, আমার কোনো অসুবিধে নেই, বুঝলেন। ও যদি পারে যে একটু আরও ভালো জায়গায় যাব, ঠিক আছে, কোনো ব্যাপার না, তার জন্য আমি খরচা লাগলো দেবো, এটাই। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি পরেশপল্লী ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকার দিয়া দাসের হাতে তৈরি নানান শিল্পকলা, তার হাতে তৈরি দুর্গা ঠাকুর, ক্লে দিয়ে তৈরি নানান মূর্তি, এবং তার পাশাপাশি আমরা দিয়ার বাবা এবং দিয়ার দিদির থেকে শুনে নিলাম দিয়ার জার্নির ব্যাপারে, এবং এটাও জানলাম পরবর্তীতে দিয়াকে নিয়ে তাদের কি বিশেষ চিন্তা ভাবনা রয়েছে। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।